নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে নদিয়ার শান্তিপুরের এক যুবক হঠাৎই গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এর পরবর্তীতে তার যে খোঁজ খবর না পাওয়া গেলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, কিন্তু জানা যায় যে পরবর্তী দিনে অর্থাৎ বুধবার সকালে তাকে ওই এলাকার সন্তোষ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে এলাকার লোকজনের সাথে কথা বলার পর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় বা পরিবারের অভিযোগ, তার মুখে গত মঙ্গলবার রাতে দু তিনজন ব্যক্তি তারা তার পথ আটকায়, তার মুখে গামছা গুঁজে তাকে এই স্থানে নিয়ে আসা অর্থাৎ এই মন্দির চত্বরে নিয়ে এসে অচেতন্য অবস্থায় ফেলে দেওয়া হয় এবং তাকে বিষক্রিয়া জাতীয় কিছু খাবার খাইয়ে তাকে এইভাবে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তারা অভিযোগ করেছেন, চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন। তার পরবর্তীতে তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকেও উন্নত মানের চিকিৎসার জন্য রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করানো গেলেও কোনো রকমভাবে তার সম্ভব হয়নি। তার কারণ সেখানেই মৃত্যু হয় এই যুবকের এবং পরবর্তীতে পরিবারের দাবি বিগত বছরে অর্থাৎ এর আগে এই যুবকের বাবাকে একই রকমভাবে হত্যা করা হয়েছিল, যার বিচার এখনও তারা পায়নি। আবারও সেই একই রকমভাবে বাবার পরে ছেলে, তাকেও কিন্তু রীতিমতো এই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এবং এই ঘটনায় কে বা কারা জড়িত সমস্তটা তদন্ত করুক পুলিশ এবং সেই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই মৃত যুবকের মোবাইলের কল রেকর্ড থেকে শুরু করে এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু তথ্য তলাশ করে তদন্তের গতি প্রকৃতি আনার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। তবে এইভাবে এক যুবককে কেন মেরে ফেলার চেষ্টা করা হলো এবং কেনই বা এই যুবককে টার্গেট করা হলো, তার কারণ রাজনৈতিক বা কোনো এলাকাতে ঝামেলা কোনো কিছুতেই কিন্তু তার নাম ছিল না, কারণ রাজনীতিও সেভাবে সে করতো না। তাহলে মূলত কী কারণ, সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। যদিও যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।